আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা আপনাদের কাছে বলতে চাই। মানুষ যখন মারা যায় বলে গালে জল দে, ঠাং মাস চলে যাচ্ছে, নাতিরা গালে জল দে বলে কিনা? পশ্চিম বাংলার তৃণমূলের সেই অবস্থা। তৃণমূল নেই, তৃণমূল থাকবে না, তৃণমূল চলে যাবে, এটা যখন নিশ্চিত হয়ে গিয়েছে তখন গালে জল দেওয়ার জন্য 500 টাকা বাড়িয়ে দিয়েছে। গালে জল দেওয়ার জন্য যুবকদের 1,500 টাকা করে দেওয়ার চেষ্টা করছে। এগুলো ভাববেন না কোনো ভাতা, এটা গালে জল দেওয়ার চেষ্টা চলছে বাংলায় আর একবার থাকার জন্য। কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত করে নিয়েছে এই সরকারকে রাখবে না, কারণ এই সরকার একটা জিহাদিদের সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, তার কারণ এই কাকদ্বীপের মাটিতে মা কালীর মুন্ডু কেটে নেওয়া হয়েছে। এই জিহাদিদের বিরুদ্ধে আগামী 29 তারিখ সকাল সকাল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কাকদ্বীপ তথা সুন্দরবনের উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ আমাদের নিতে হবে, কারণ এই সুন্দরবনে যদি বিজেপি জিততে পারে, এই কাকদ্বীপে যদি জিততে পারি আমরা এই মাইকের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, এমস হসপিটাল হবে বন্ধু, এমস হসপিটাল হবে এই সুন্দরবনের কাকদ্বীপের মাটিতে। তাই সবার কাছে আহ্বান জানাবো, চিকিৎসার জন্য কলকাতা নয়, এখানে এমস হসপিটাল হবে। তাই আগামী দিন পদ্মফুল জিত চাই, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এইটুকু আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় দীপঙ্কর জানা মহাশয় তিনি তার মূল্যবান ভাষণ রাখবেন।